আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান হাউসওয়াইফ। সো এটা হতে যাচ্ছে আমার প্রথম ডেইলি লাইফ ব্লগ। তো আমি ঈদ ডে থেকেই শুরু করলাম। তো এখন আমি প্রথমে সকাল সকাল উঠে গেছি। আমরা আজকে ঈদের জামাতটা ধরতে পারি নাই, কারণ অনেক বৃষ্টি ছিল আর ছোট দুইটা বাচ্চা নিয়ে তো খুবই টাফ হয়ে যেত। বাসায় পরে নিয়েছি। সকাল সকাল পায়েস রান্না করে ফেলছি, আর এই রান্নাগুলো আমি একটু রাতেই করে ফেলছি, মুরাদ মশাল্লাম আর বিফ কারিটা। তো এটা আমি পরের দিন জাস্ট ওভেনে দিয়ে এটা গরম করে তারপরে খাওয়া হয়েছে। তো এটা রেসিপি দেওয়া হয় নাই, ইনশাল্লাহ এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, দেখতে থাকবেন। চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যে কোনো ভিডিও সবার আগে পেতে। এখানে আমি আমার ননাসের বাসায় যাব এখন, এর জন্য আমি কিছু অল্প করে একটু সাইড করে নিয়েছি পায়েস। তারপরে এই তো আমরা বেরিয়ে গেলাম। আজকে যাচ্ছি হচ্ছে এখন যাব একটু কসকোতে একটু কিছু কেনাকাটা আছে হালকা পাতলা, ওগুলো নিয়ে তারপর এটা কসকোতে হচ্ছে হোলসেল, এখানে সব হোলসেলে পাওয়া যায়। তো এখানে এখন আমরা যাচ্ছি, সেখানে সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো এখানে অনেক ভুল ত্রুটি থাকবে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো বলতেছিলাম, বাট এখন চিন্তা করলাম যে ভয়েস ওভারটা দিই, ওখানে অনেক নয়েজ ছিল। তো এই তো যাচ্ছি আমরা। আর হচ্ছে আসলে এটা যে তোমার প্রথম ব্লগ, সো আমার চ্যানেলটাতে আপনারা ডেইলি লাইফ ব্লগগুলোই পাবেন মেনলি, আমি চেষ্টা করব। সো আমি ক্যানাডার যান্ত্রিক লাইফে ব্যস্ত লাইফের মধ্যেও আমি চেষ্টা করব। এই তো আমার মেয়েটা 3.5 বছর বয়স, ছেলেটা 1.5 বছর। এই তো আমরা চলে আসলাম এখন কসকো। এটা হচ্ছে হোলসেল, এখানে সব হোলসেলে পাওয়া যায়। এখানে আমরা একটু হালকা কিছু কেনাকাটা ছিল, ওগুলো করব। আর এত বাতাস ছিল, মানে এত উইন্ডি, গাড়ি মনে হচ্ছে যে গাড়িটাও দুলতেছিল, এতটাই হেভি উইন্ড ছিল ওই দিন ঈদ ডেতে। তো এই তো আমি একটু ক্যাপচার করে নিলাম এই ফাঁকে। তারপর আমার মেয়েটা গেছে ওর আব্বুর সাথে, আর ছেলেটা আমার সাথে গাড়িতেই বসা ছিল, তো ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আর এই ফাঁকে একটু করে ভিডিও ক্যাপচার করছিলাম। আর এই হচ্ছে আমার ছেলেটাকে আমি এখন একটু দেখছিলাম, ও গাড়িতে বসে খুব দুষ্টুমি করতেছিল, আমাকে পিকাবু দিচ্ছিল। তো এই মা ছেলের খুনসুটি মুহূর্তটাও ক্যাপচার করে নিলাম, কারণ বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, পরে খুব মিস করি আসলে এই ডেগুলো। তারপর একটা টাইম যখন এই ভিডিওগুলো দেখি, তখন আসলে আবেগ আপ্লুত হয়ে যাই। এই তো আমাদের টুকটাক একটু শপিং ছিল শেষ, এখন আমি যাচ্ছি। এখন আসলে ননাসের বাসায় না, আর আমি একটা ফ্রেন্ডের বাসায় যাব আগে, তো ওখান থেকে তারপর ননাসের বাসায় যাব। বাট ফ্রেন্ডের বাসাটা ও আসলেই একটু ক্যামেরা শাই, সো ওকে হয়তো বা ক্যামেরায় আনতে পারবো না। আমি হয়তো বা আমার ননাসের বাসায় যখন যাব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই তো চলে যাচ্ছি। আর হচ্ছে অনেক কিছুই বলার থাকে, তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিভাবে করলে ভালো হয়, আমার ভুল ত্রুটিগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি ইমপ্রুভ করার ট্রাই করব। আর আমার এই চ্যানেলটাকে, আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আসলে ক্যানাডিয়ান লাইফটা কেমন হয়, এটার উপরে আমার ব্লগগুলো হবে মেইনলি। এই তো যাচ্ছি আমরা। আর সারাটা দিন মেঘলা ছিল। আমার আজকে রান্নাও কম ছিল, টুকটাক রান্না করেছি, বেশি রান্না করিনি। তো আমি এখন সরি ফর নয়েজ, কারণ বাচ্চারা এখনও ঘুমায়নি, ওরা একটু লেটেই ঘুমায়, তাই আমি একটু আর্লি একটু ভয়েস ওভার করছিলাম। তো এই তো দেখুন কত সুন্দর, আসলে এনভায়রনমেন্টটা এত ভালো লাগে, বের হলেই মনটা ভালো হয়ে যায়। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো সাথেই থাকুন, আরও নিউ ভিডিও আসবে, সেগুলো আমি
আপলোড করার ট্রাই করব। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো কিছু ভিডিও আপলোড করার ট্রাই করব। তারপর আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, কেউ যদি কোনো কিছু দেখতে চান, কোনো নতুন কোনো ভিডিও বা কোনো টপিকের উপরে কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো চলে আসলাম আমার ননাসের বাসায়। তো এখানে ব্যাকইয়ার্ডে গিয়ে ওরা তো খুব দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আর ওটা আরে মেয়েটার সাথে যে মেয়েটা, ওইটা ছিল আমার হাজব্যান্ডের আরেকটা ফ্রেন্ড, ওনার মেয়ে। তো খুব খুনসুটি হচ্ছিল ওদের মধ্যে, খুব দৌড়াদৌড়ি করতেছিল। ব্যাকইয়ার্ডটা খুব সুন্দর করে, এখানে একটা সাইডে গার্ডেনিং করা আছে। তো আমার ছেলেটা দৌড়ে চলে গেছে, সেই ওখানে মনে হয় মূলা শাক মেবি ওগুলো করছে, টমেটো চারা। বাট আমার ছেলেটা একদম দৌড়াদৌড়ি করে সব লন্ডভন্ড করে দিচ্ছিল। আমার ননাসটা উনি আবার দৌড়ায় গিয়ে ধরছে ওকে। তারপরে এই তো দেখেন আবার হাত ক্লিন করে দিছি, তারপরে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এইগুলোই করে বাচ্চারা। আসলে 6-7 মাস এই বরফের মধ্যে বাসার ভেতর থাকে, তো ওরা আসলে অস্থির হয়ে যায়, কখন বাইরে যাবে। তো ওদেরকে একটু টাইম দিলাম, এসে নাস্তা করেছি অবশ্য। বাট তারপরে আসলে অনেক গেস্ট তো বাসায়, সো আর যেহেতু আমি একটু নিউ স্টার্ট করেছি ব্লগিং, তো একটু লজ্জা লাগছিল। তো এই হলো, এখন খাওয়া দাওয়া শেষে 2টা ফরেন কাপল ছিল, হোয়াইট কাপল এখানে। একটু ওল্ড ওনারা, বাট খুবই ফ্রেন্ডলি, আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। আর বাচ্চাদের সাথেও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মজা করতেছে সবাই। তো সারাটা দিন ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। আমি ভিডিও করতে পারি নাই, অনেক গেস্ট ছিল সত্যি, আমি এর জন্য পারি নাই, এর জন্য সরি। তো ইভেন পিকচারও নিতে পারি নাই, কারণ আমি আসলে ইউজ টু না। তো এখন মেবি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব, এর জন্য মিস হয়ে যায় অনেক সময়। পরে হয়তো বাসায় আসার পরে মনে হয়েছে যে এটা তো একটু নিলে পারতাম, ওই পিকচারগুলো নিলে পারতাম এভাবে। যাই হোক, এই ছিল আমার ছোট একটা ঈদ ডে ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।